প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ঋণ, গ্যারান্টি বা জামানত বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে কিন্তু এর নিজস্ব শেয়ার ক্রয় করতে বা ক্রয় সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করবে না। আমরা প্রিয় দর্শক দেখতে পাই সেকশন 52 এর সাবসেকশন 2-তে যে ক্ষেত্রে কোনো কোম্পানির ব্যবসায় ঋণ প্রদান করা সেই ক্ষেত্রে এরূপ কোনো বাধা থাকবে না। সেকশন 52 এর সাবসেকশন 3-তে কিন্তু আমরা দেখতে পাই 58 এর কোনো কোম্পানি, উক্ত কোম্পানি এবং তার প্রত্যেক কর্মকর্তা যিনি জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে বিধি লঙ্ঘন করে অনধিক 5,000 টাকা পর্যন্ত কিন্তু অর্থদণ্ডে দণ্ডনীয় হবার বিধান রয়েছে। আমরা আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বের বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আলোচনা করবো কোম্পানিজ অ্যাক্ট 1994 নিয়ে। ধারাবাহিক আলোচনার পার্ট 3-তে আছে শেয়ার মূলধন হ্রাস সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করবো। কোম্পানির নিজস্ব শেয়ার ক্রয়ের নিষেধাজ্ঞা কিন্তু সেকশন 51 এর সাবসেকশন 1 আছে। লিমিটেড কোম্পানি বা শেয়ার সমূহ এর নিজস্ব শেয়ার বা এর যেটা পাবলিক কোম্পানির অধীনস্থ সেই কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবে না। লিমিটেড বাই শেয়ার কোম্পানি সমূহ যে কোনো প্রাইভেট কোম্পানি বা পাবলিক কোম্পানির অধীনস্থ কিন্তু নয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ঋণ, গ্যারান্টি বা জামানত বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে কিন্তু এর নিজস্ব শেয়ার ক্রয় করতে বা ক্রয় সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করবে না। আমরা প্রিয় দর্শক দেখতে পাই সেকশন 52 এর সাবসেকশন 2-তে যে ক্ষেত্রে কোনো কোম্পানির ব্যবসায় ঋণ প্রদান করা সেই ক্ষেত্রে এরূপ কোনো বাধা থাকবে না। সেকশন 52 এর সাবসেকশন 3-তে কিন্তু আমরা দেখতে পাই 58 এর কোনো কোম্পানি, উক্ত কোম্পানি এবং তার প্রত্যেক কর্মকর্তা যিনি জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে বিধি লঙ্ঘন করে অনধিক 5,000 টাকা পর্যন্ত কিন্তু অর্থদণ্ডে দণ্ডনীয় হবার বিধান রয়েছে। আর শেয়ার মূলধন হ্রাস সংক্রান্ত বিষয়ে কিন্তু সেকশন 59 এর সাবসেকশন 1-এ বলা আছে কোম্পানিজ অ্যাক্টে লিমিটেড বাই শেয়ার এর বিধি দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হলে বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে এর আদালতের অনুমোদন সাপেক্ষে এবং শেয়ার মূলধন হ্রাস করতে পারবে। এই সাধারণ ক্ষমতার অংশ হিসেবে প্রত্যেকটা কোম্পানি যারা এর পরে শেয়ার মূলধন অপরিশোধিত অংশের পরিমাণ যে কোনো শেয়ারের উপর দায়িত্ব হ্রাস বা বিলুপ সাধন করতে পারবে। কোনো শেয়ারের উপর দায়িত্ব বিলুপ হ্রাস করে কিংবা না করে পরিশোধিত শেয়ার বা মূলধনের এমন কোনো অংশ বাতিল করতে পারে যা হারিয়ে গেছে বা যা পরিসম্পদের মাধ্যমে প্রতিফলিত হয়। কোনো শেয়ারের উপর দায়িত্বের বিলুপ সাধন করে কিংবা না করে পরিশোধিত শেয়ার মূলধনের এমন কোনো অংশের দায়িত্ব পরিশোধ করতে পারবে না যা কোম্পানির চাহিদার তুলনায় অতিরিক্ত। এর শেয়ার মূলধনের পরিমাণ ও শেয়ার প্রয়োজন মতো হ্রাস করে কোম্পানির মেমোরেন্ডাম পরিবর্তন করতে পারবে। আমরা সেকশন 59 এর সাবসেকশন 2-তে দেখতে পাই যে এরূপ গৃহীত যে বিশেষ সিদ্ধান্ত আছে শেয়ার মূলধন হ্রাসের সিদ্ধান্ত বলে গণ্য হবে। আদালত কর্তৃক অনুমোদিত না হলে শেয়ার মূলধন হ্রাস সম্পর্কিত যে কোনো কার্য দ্বারা বেআইনি। শেয়ার মূলধন হ্রাসের বিষয়টি অনুমোদনের ক্ষেত্রে শুধুমাত্র শেয়ার কমানোর যে বিষয় দেখার মধ্যে আদালতের এখতিয়ার সীমাবদ্ধ নয়। এই পরিসীমা বাইরে আদালত সকল শ্রেণীর শেয়ার হোল্ডারদের স্বার্থগত বিষয়টি কিন্তু বিবেচনা করতে পারেন। এই ব্যাপারে কিন্তু অনেক জাজমেন্ট রয়েছে প্রিয় দর্শক। শেয়ার মূলধন হ্রাসের ক্ষেত্রে মেমোরেন্ডামে যদি কোনো বিধান থাকে তাহলে এই সম্পর্কে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হলে এবং যে এরকম সিদ্ধান্ত হ্রাস আদালত কর্তৃক অনুমোদিত হলে শেয়ার দ্বারা সীমিত কোম্পানি শেয়ার মূলধন হ্রাস করতে পারে। এই ব্যাপারেও কিন্তু জাজমেন্ট রয়েছে প্রিয় দর্শক। আইন দ্বারা বা মেমোরেন্ডামে বর্ণিত যে বাজেয়াপ্তকরণের মাধ্যমে কার্যকরী করা হলে উক্ত শেয়ার মূলধন হ্রাস সমর্থনযোগ্য নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাই উক্ত নীতি বহির্ভূত উপায়ে শেয়ার মূলধন হ্রাস হবে ক্ষমতা বহির্ভূত একটি কাজ। এই ব্যাপারে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে। কোম্পানি যখন মূলধন প্রত্যাবর্তনের মাধ্যমে শেয়ার মূলধন হ্রাসের জন্য সভা আহ্বান করে তখন কিন্তু দেখা যায় যে কতিপয় শেয়ার হোল্ডার শত্রু দখলকৃত স্থানে অবস্থান হেতু কোম্পানি তাদেরকে নোটিশ প্রেরণে অপারগ হয় অথবা অবস্থা হেতু নোটিশ প্রেরণে কিন্তু অসচেষ্ট থাকে। এতদ সত্ত্বেও এমন সিদ্ধান্ত গৃহীত হয় যে কোম্পানিটি উক্ত শেয়ার হোল্ডারদের সাথে যোগাযোগ করতে বাধাপ্রাপ্ত ছিল এবং শেয়ার হোল্ডারদের নোটিশ পাবার অধিকারও যুদ্ধ চলাকালীন সময় স্থগিত ছিল। বিধায় তাদের যে অনুপস্থিতিতে গৃহীত সিদ্ধান্ত আইনসম্মত। তাই পরিশেষে এটাই বলা যায় যে শেয়ার মূলধন হ্রাসের উদ্দেশ্যে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে সবাই এত সংক্রান্ত যে নোটিশ সকল সদস্যকে প্রেরণ করতে হবে। অবশ্য যদি বিশেষ অবস্থা দিনে আইনগত বাধা থাকে যার ফলে কিছু সংখ্যক শেয়ার হোল্ডারকে নোটিশ প্রদান অসম্ভব হয় তবে আদালত নোটিশ প্রাপ্তদের সিদ্ধান্ত মোতাবেক শেয়ার মূলধন হ্রাসের অনুমতি দিতে পারে। এই ব্যাপারেও কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো প্রিয় দর্শক।
আবার আমরা দেখতে পাই যে শেয়ার মূলধন হ্রাসের ক্ষমতা কোম্পানি সংরক্ষণ করে। কোম্পানির সকল শেয়ার হোল্ডারের সমস্ত শেয়ার বা শেয়ারের অংশবিশেষ হ্রাসপূর্বক শেয়ার মূলধন হ্রাস করতে পারে। এই ব্যাপারেও প্রিয় দর্শক ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে। তো কোম্পানিজ অ্যাক্ট 1994 এর ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আজকে আমরা চেষ্টা করেছি একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করার জন্য, সেটি হচ্ছে শেয়ার মূলধন হ্রাস সংক্রান্ত যে বিধিবিধানগুলো রয়েছে, এই সংক্রান্ত ধারাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি পরবর্তীতে ধাপে ধাপে পুরো কোম্পানিজ অ্যাক্ট নিয়েই আমরা কিন্তু বিভিন্ন পর্বে আপনাদের সামনে হাজির হবে। তবে সেখানে আমরা চেষ্টা করব যে সেকশন ওয়াইজ আপনার বিভিন্ন জুরিডিকশনের, আমাদের দেশে সর্বোচ্চ আদালত সহ বিভিন্ন জুরিডিকশনের বিভিন্ন রিপোর্টেড কেস নিয়েও আমরা আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি।